ফিফা বিশ্বকাপ 2026 ম্যাচ ডে 20 রিক্যাপ। এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের দাপট, হল্যান্ডের শেষ মুহূর্তে নায়কোচিত গোল, মেক্সিকোর দুর্দান্ত জয়। ম্যাচ ডে 19-এর দুইটি রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটের পরে ম্যাচ ডে 20 তুলনামূলকভাবে সহজ হলে উত্তেজনার কোনো কমতি ছিল না। রাউন্ড অফ 32 এর আরও 3টি ম্যাচ শেষ হয়েছে, যেখানে ফ্রান্স, নরওয়ে ও মেক্সিকো নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। ম্যাচের ফলাফল: মেক্সিকো 2-0 ইকুয়েডর, ফ্রান্স 3-0 সুইডেন, নরওয়ে 2-1 আইভরি কোস্ট। শেষ ষোলোতে সম্ভাব্য ম্যাচ: নরওয়ে বনাম ব্রাজিল, ফ্রান্স বনাম প্যারাগুয়ে, মেক্সিকো বনাম ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। ম্যাচের বিজয়ী মেক্সিকো 2-0 ইকুয়েডর। মেক্সিকোর হয়ে গোল করেন জুলিয়ার কুইনোনেস 22 মিনিটে, রাউল জিমেনেজ 31 মিনিটে। ঘরের মাঠে অ্যাস্ট্রোকা স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেক্সিকো। ম্যাচের 22 মিনিটে জুলিয়ান কুইনোনেস বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে দলকে এগিয়ে নেন। মাত্র 9 মিনিটে ইকুয়েডরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে রাউল জিমেনেজ কুইনোনেসের সঙ্গে চমৎকার 1-to-1 পাস বিনিময় করে দ্বিতীয় গোলটি করেন। বাকি সময় একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়তে পারেনি মেক্সিকো। অন্যদিকে ইকুয়েডর পুরো ম্যাচে মেক্সিকোর শক্ত রক্ষণভাগকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। এই জয়ের মাধ্যমে 40 বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপ নকআউট পর্বে জয়ী দলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় সহ আয়োজক দেশ মেক্সিকো। ফ্রান্স 3-0 সুইডেন। ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে 45 মিনিট ও 78 মিনিট, ব্র্যাডলি বারকোলা 63 মিনিট। সুইডেনের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স, যদি প্রথমার্ধে সুইডিশ গোলরক্ষক জ্যাকব জেটারস্ট্রম একের পরে এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। বিশেষ করে মাইকেল ওলিসের দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে তিনি প্রশংসা কুড়ান। তবে প্রথমার্ধে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে বাম দিক থেকে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে ফ্রান্সকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করতে গিয়ে রক্ষণভাগ খুলে বসে সুইডেন। সেই সুযোগে 63 মিনিটে মাইকেল ওলিসের বানানো বল থেকে ব্র্যাডলি বারকোলা সহজেই ব্যবধান দ্বিগুণ করেন। 78 মিনিটে ম্যাচের সেরা গোলটি করেন এমবাপ্পে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে বারকোলা ও ওলিসের সঙ্গে চমৎকার 1-to-1 পাস খেলেন। এরপর ট্রেডমার্ক ফিনিশে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন। এটি ছিল টুর্নামেন্টে এমবাপ্পের ষষ্ঠ গোল, পাশাপাশি দুটি অ্যাসিস্ট করায় তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে টপকে শীর্ষে উঠে গেছেন। পরিসংখ্যানও ছিল ফ্রান্সের পক্ষে। ম্যাচে তাদের এক্সপেক্টেড গোল ছিল 3.18, যেখানে সুইডেনের ছিল মাত্র 0.66। আইভরি কোস্ট 1-2 নরওয়ে। আইভরি কোস্টের হয়ে গোল করেন আমাদ 74 মিনিটে, নরওয়ের হয়ে গোল করেন অ্যান্থনিও নুসো 39 মিনিট, আর্লিং হালান্ড 86 মিনিট। ম্যাচের বেশিরভাগ সময় বলের দখল ও আক্রমণ এগিয়ে ছিল আইভরি কোস্ট, কিন্তু ম্যাচের ধারার বিপরীতে 39 মিনিটে অ্যান্থনিও নুসা বাম প্রান্ত থেকে ভিতর ঢুকে দারুণ শটে নরওয়েকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্র বদলে দেন আমাদ। 74 মিনিটে নিকোলাস পেপের সঙ্গে দ্রুত 1-to-1 পাস খেলে একক প্রচেষ্টায় গোল করে সমতায় ফেরান আইভরি কোস্টকে। সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ের আশায় কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে আফ্রিকার দলটি। সেই সুযোগ কাজে লাগায় নরওয়ে। 86 মিনিটে অঙ্কার ববের নিখুঁত পাস থেকে প্যাট্রিক বার্গ ডান দিক থেকে কাটব্যাক করেন। সেখানে উপস্থিত ছিলেন আর্লিং হল্যান্ড। প্রথমে স্পর্শটি নিখুঁত না হলেও শেষ পর্যন্ত বল জালে পাঠিয়ে নরওয়েকে মূল্যবান 2-1 গোলের ব্যবধানে জয় উপহার দেন তিনি। শেষ মুহূর্তের এই গোলে নিশ্চিত হয় নরওয়ের শেষ ষোলো, যেখানে তাদের অপেক্ষায় রয়েছে শক্তিশালী ব্রাজিল। ম্যাচ ডে 20 এক নজরে। মেক্সিকোর 40 বছরের মধ্যে প্রথম বিশ্বকাপ নকআউট জয়। এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের দাপুটে জয়। টুর্নামেন্টে 6 গোল ও 2 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে এমবাপ্পে। হল্যান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ে নাটকীয় জয়। শেষ ষোলোতে নিশ্চিত হয়েছে ফ্রান্স, নরওয়ে ও মেক্সিকো। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।